শুভ সকাল, আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় আপু ভাইয়ারা? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। নতুন আরও একটি ডেইলি মিনি ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করেন, আমার সাথেই থাকুন। তো সকালবেলা চা খেয়ে চলে আসলাম ছাদে কাপড় মেলে দেওয়ার জন্য। আর এখানে এসে বাড়িওয়ালা আন্টির লেবু গাছগুলো দেখতেছিলাম। মাশাআল্লাহ অনেক সুন্দর লেবু ধরে আছে। আর আন্টির এই গাছগুলো দেখতে আমার সবসময় অনেক ভালো লাগে। আর এখানে কিছু গাছ কিন্তু মারাও গিয়েছে। তো এরপর চলে আসলাম ছাদে এসে কাপড়গুলো মেলে দিব। আর আজকে না আমার একদমই ভালো লাগতেছে না কোনো কিছু রান্না বান্না করতে। ইচ্ছা করতেছে আজকে দিনটা রান্না ছাড়াই থাকি, কিন্তু পেট তো আর সেটা মানে না। খাবার তো খেতেই হবে। ছেলের বাবা প্রতিদিন দুপুর 1টার সময় লাঞ্চ করতে আসে। আর তার আগেই আমি সমস্ত রান্না বান্না গুছিয়ে নেই। তো আজকে বলেছিলাম যে আজকে কি একটু খিচুড়ি রান্না করব, খাবে কি না, কারণ দুপুর টাইমে সে খিচুড়ি খেতে খুব একটা পছন্দ করে না। তো বলল যে না ঠিক আছে খিচুড়ি রান্না করো, খাবো। তো সেই ভেবে আজকে খিচুড়িটা রান্না করব। আর খিচুড়ি রান্না করতে তো খুব একটা বেশি সময় লাগবে না। মাছ মাংস এগুলো ধোয়া ভাজি কাটাকুটি করতে যতটা সময় লাগে, তো খিচুড়িটা রাইস কুকারে কেটে কুটে বসিয়ে দিলে এমনিতেই হয়ে যাবে। এই জন্য একটু দেরি করতেছিলাম। তো কাপড়গুলো মেলে দিয়ে এখন চলে যাব নিচে। আর ইতিমধ্যে কিন্তু ছেলেকে সাবুদানা রান্না করে সকালের নাস্তা করিয়ে দিয়েছি। আর বাচ্চা কাচ্চার খাবার তো আগেই। আর আমার বাবু ইদানিং অনেক বেশি দুষ্টু হয়ে গিয়েছে, প্রচণ্ড জ্বালাতন করতেছে। আসলে বাচ্চা কাচ্চার মুড মুসাম তো সবসময় একরকম থাকে না। দেখা যায় কখনো খুব সুন্দর খেলাধুলা করে, অনেক শান্ত থাকে, আবার মাঝে মাঝে দেখা যায় যে খুব জিদ করে, অনেক দুষ্টুমি করে, কান্নাকাটি করে। আর ইদানিং অনেক জিনিসপত্র নষ্ট করতেছে। যাই হোক, সবাই দোয়া করবেন আমার ছেলেটার জন্য। আর এখানে আমি নিচে এসে চাল ডাল একসাথে সুন্দর করে ধুয়ে তারপর এখানে মশলাপাতি দিয়ে দিলাম, পেঁয়াজ রসুন, তারপর কাঁচামরিচ, আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ লবণ। আর খিচুড়ি রান্না করার সময় সাধারণত আমি মুরগির একটু মশলা ব্যবহার করি, কিন্তু আজকে বাসায় মুরগির মশলা ছিল না দেখে আমি আজকে এখানে কিছু বিরিয়ানির মশলাটা ব্যবহার করব, যাতে খুব সুন্দর একটা স্মেল আসে। গোটা জিরে এলাচ দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা। আর সব কিছু দিয়ে সব শেষে দিব তেল। এবং এখানে কিন্তু আমি ছোট ছোট করে 2টা আলু কেটে রেখেছি, সাথে একটা কাঁচা আম। এগুলো ভালো করে ধুয়ে আমি খিচুড়ির সাথে দিয়ে দিব। খিচুড়িটা খেতে গেলে আমার কাছে মনে হয় একটু টেস্টি করে না খেলে আসলে ওইভাবে ভালো লাগে না। যেহেতু খিচুড়িটা প্রতিদিন খাওয়া হয় না, মাঝে মাঝেই খাওয়া হয়। তো এখন খুব ভালো করে মেখে আমি পানি দিয়ে বসিয়ে দিব। আর এটা কিন্তু অটোমেটিক এমনিতেই হয়ে যাবে। আর দেখতে দেখতে কিন্তু ভিডিও শেষ প্রান্তেও চলে এসেছি। আমি জানি না এখনও পর্যন্ত আমার কোন কোন প্রিয় আপুরা আমার সাথে আছেন। যদি থেকে থাকেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খাবার খেতে বসে গিয়েছি, সাথে সব কিছু নিয়ে নিয়েছি, লেবু কেটে নিয়েছি, পেঁয়াজ, তারপর শুকনা মরিচ, বেগুন ভাজা, সাথে আমার তৈরি করা ঘি। তো সব মিলিয়ে খিচুড়িটা মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল খেতে। আর সেই সাথে সাথে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারাও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য এবং আমার পরিবারের সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।